দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা এমনটাই দেখতে পাবো বন্ধুরা, যে ঝিলিক আর আঁখি দুজনে যে যমজ বোন, তারা দুজনে বুঝে নিল যে আঁখি হচ্ছে ঝিলিকের নিজের বোন। এদিকে পিয়ারকের লোক বস্তিতে ভাঙচুর করতে আসে, তখনই বস্তির সবাই এক হয়ে আন্দোলন করতে শুরু করে এবং আঁখি একটা ইট দিয়ে বলে, বস্তি পরে ভাঙবি, আগে এই ইটটা ভেঙে দেখা। তখন একজন ওই ইটটা তুললেই বস্তির সবাই হামলা শুরু করতে থাকে এবং বস্তির জয় হয় ঠিকই, কিন্তু একটু পরে পিয়ারকে চলে আসে বস্তিতে এবং বস্তিতে বলতে থাকে এই বস্তি আজ ভাঙা হবে, সামনে যে দাঁড়াবে তার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হবে। এই কথা শুনে সবাই চমকে যায় এবং আঁখি বলতে থাকে, আজ কেউ তোমার কোথায় তোমার হুমকিতে কেউ মাথা নাড়াবে না পিয়ারকে। এই কথা এই মানুষগুলোকে দেখেছো, দিন এনে দিন খেয়েও তারা নিজের ঘর বাড়িগুলো বানিয়েছে, আজ তুমি বলছো যে ভেঙে দেবে, কেউ তোমার কোথায় কান দেবে না, কেউ এখান থেকে এক পাও নড়াবে না, দেখি তুমি কি করতে পারো। এরপর ঝিলিকের বাবা বলে, পিয়ারকে কোন অধিকারে তুমি এই বস্তি ভাঙতে এসেছো? তখন পিয়ারকে বলে ওঠে, অধিকার এই বস্তির সমস্ত লোকের অধিকার রয়েছে আমার কাছে, আর আমাকে অধিকার দিয়েছে। এই বস্তির 60% লোকের সই আমার কাছে রয়েছে, তারা তাদের বাড়ি ঘর সব কিছু আমার নামে লিখে দিয়েছে। তাই এই বস্তি ভেঙে আমি এখানে একটা শপিং মল তৈরি করব। এবং পিয়ারকে দাঁত বের করে হাসতে থাকে। তখনই আঁখি বলে ওঠে, আপনার এই স্বাদ কখনো পূরণ হবে না। এই স্বাদ পূরণের জন্য কেউ এখানে থালা সাজিয়ে বসে নেই মিস্টার পিয়ারকে। এই সব সইয়ের খেলনা আমি ভালো করেই জানি, প্রমাণ করুন আগে এই সইগুলো আসল। তখন পিয়ারকে ভাবতে থাকে। এরপর গৌরব আর দেবা দুজনেই চলে আসে বস্তিতে এবং এসে পিয়ার